আসসালামু আলাইকুম, মিষ্টি মায়ের রান্নাঘরে সবাইকে জানাচ্ছি মোস্ট ওয়েলকাম। এখানে আজকে ব্রয়লার মুরগি রান্না করা হয়েছিল। তার জন্য প্রথমে মুরগিটা ভালো করে বেজে নেওয়া হয়েছে। মুরগিটা ভাজার সময় হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ আর আদা রসুন দেওয়া হয়েছিল। এবার পেঁয়াজটা ভেজে নিচ্ছি। এখানে এলাচ, দারচিনি, তেজপাতা, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরা বাটা, সাথে এলাচি বাটা। আমার আম্মু এলাচিটা বেটে দেয়, তা না হলে কামড়ে পড়লে কেমন বিরক্ত লাগে, তো তাই। এখন একটুখানি গরম মশলার গুঁড়া দিয়ে দিয়েছে। আদা রসুন দিয়ে ভালো করে কষানো হয়ে গিয়েছে। এবার এখানে আলুটা দিয়ে দিচ্ছে। আলুটা ভালো করে কষিয়ে নিতে হবে, কারণ এখনকার আলুগুলো একটু অন্যরকম। আগে থেকে একটু ভালো করে কষিয়ে না নিলে আলুটা সিদ্ধ হতে চায় না। তাই এখানে আম্মু আলুটাকে প্রথমে খুব ভালো করে কষিয়ে রান্না করে নেবে। আলুটা যখন মোটামুটি সিদ্ধ হয়ে যাবে, যেহেতু আমার মুরগিটা ভাজা, তাই মুরগিটা পরে এখানে দেওয়া হবে। দেখতেই পাচ্ছেন তরকারির কালারটা কত সুন্দর এসেছে। এখনও কিন্তু মাংস দেওয়া হয়নি, এখনই কষানোর মশলাটা এত সুন্দর দেখা যাচ্ছে। তো বুঝতেই পারছেন রান্না হলে কত মজা হবে। তরকারির অর্ধেক টেস্ট কিন্তু চলে আসে তার কষানোতে। তরকারির গ্রানে বাসাটা পুরো মোমো করছিল, এত সুন্দর গ্রান হয়েছে। খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয়েছিল। তাই ভাবলাম একটু আপনাদের সাথে শেয়ার করি। আর জানেনই তো, যারা ভিডিও তৈরি করে ফেসবুক বা ইউটিউবে ছাড়ে, তাদের সারা রাত টেনশনে ঘুম হয় না যে পরের দিন কোন ভিডিও ছাড়বো বা কী ভিডিও ছাড়বো। তো আমারও সেম, সকালবেলা উঠেই চিন্তায় পড়ে যায় কী ভিডিও ছাড়বো। যে গরম পড়েছে, ভাগ্যিস আম্মু রান্না করে, আম্মু আমাকে একটু সাপোর্ট করে ভিডিও তৈরি করতে। তা না হলে এই গরমে আমার পক্ষে প্রতিদিন ভিডিও ছাড়া কোনোভাবেই সম্ভব না। কারণ আমার গরমে প্রচণ্ড পরিমাণে অ্যালার্জি আছে। তো এই প্রচুর গরমে রান্নাঘরে যেয়ে কুটে বেছে রান্না করা আমার পক্ষে সম্ভব না। তো আম্মু রান্না করে, সেখান থেকে আমাকে বলে যে ক্যামেরাটা ধরো এসে, অথবা স্ট্যান্ডটা সেট করে দিয়ে যাও। এভাবে করে আমার প্রতিদিনের ভিডিওগুলো তৈরি হয়। তাই বলে এই না যে আমি ভিডিও ছেড়েই খালাস, আমার অনেক কষ্ট হয় না, সেরকম না। আমি সেই ভিডিওটাকে এডিটিং করে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য ভিডিওটা ছাড়ি, 2-3 ঘন্টা ভরে আপনাদের ভিডিও দেখি, আপনাদের ভিডিওতে লাইক কমেন্ট করি, তারপরেই না। তো এখানে মাংসের মশলাটা কষানো হয়ে গিয়েছে, এবার জল দিয়ে দিয়েছে। আলুটা আগে একটু ভালো করে সিদ্ধ করে নিতে হবে। প্রথমেই তো বলেছিলাম এখনকার আলু সিদ্ধ হতে চায় না সহজে, কিন্তু আমাদের বাসায় সবাই তরকারিতে আলু অনেক পছন্দ করে, বিশেষ করে মাংসে আলু ছাড়া তো কেউ খাবেই না। তো এখন ভাজা মুরগিটা দিয়ে দিচ্ছে। আর প্রথমে যেটা পড়েছে সেটা কিন্তু কলিজা ছিল, তাই কলিজাটা ভাজে নাই। তো সুস্বাদু মজাদার মুরগির মাংসটা দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার এসেছে, খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল। ঠিক আছে, তো আমি এত কষ্ট করে ভিডিও মেক করি, তারপর আপনাদের ভিডিও দেখি, ফলো করি, লাইক করি, কিন্তু তা আমার ভিডিওতে এত কম পরিমাণে ভিউ হয়, মানে আমি কি বলবো। এতদিন ধরে ভিডিও ছাড়ছি, 3 মাস হয়ে গেল, এখনও 500 ভিউজই হলো না। খুব কষ্ট লাগে যখন দেখি এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি, ভিডিও ছাড়ছি, কিন্তু কোনো মানুষ নেই, তখন